হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য বেঙ্গলি বেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল এই দুটো থলে নিয়ে বসেছি, কারণ অনলাইনে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম। সেটা কি চলুন দেখি। একটা ফ্রেঞ্চ ফ্রাইজের বড় প্যাকেট, একটা চিকেন বার্গার প্যাটি। এটা বার্গার ছাড়াও আপনারা এমনিও খেতে পারবেন, আমরা যেরকম খাই। একটা পনির, একটা চিজ। আমরা চিজ কিউব কিনি, ওটাকেই গ্রেট করে করে ইউজ করি। অনেকে আবার দেখি চিজের স্লাইস নেয়। টমেটো, একটা ফুলকপি, অল্প কিছু গাজর, আর এই যে ধনেপাতার প্যাকেটটা, এটা এই এতগুলো বাজার করার জন্য ওরা আমাদেরকে ফ্রি দিয়েছে। আর এই আলুর প্যাকেট, এই জিনিসগুলো, সাথে এই যে জেপ্টো থেকে একটা ক্রিসমাস বক্স আমাদের গিফট দিয়েছে। আমরা রান্নাটা চাপিয়ে দিয়ে কিছুটা, তারপর দেখব বক্সে কি আছে। চলুন, আলুগুলো প্যাকেটটা কেটে নিলাম। এবার ছোট্ট ছোট্ট করে আলু কাটবো, কেন আজকে ভাবছি একটু কর্ন পকোড়া বানাবো। বাড়িতে 2 প্যাকেট সুইট কর্ন ছিল অনেক দিন ধরে ফ্রিজে পড়ে, তো অলমোস্ট 1 উইক হয়ে গেছে। বানাবো করে হচ্ছেই না বানানো। তো আজকে ভাবলাম একটু আলু সবজি দিয়ে পকোড়াটা বানাই। একই তো পকোড়া, তেলে ভাজা, যদি সেটাকে যতটা সম্ভব হেলদি বানানো যায়। এমনিতে তো সবজি খেতে খুব একটা ভালো লাগে না, যদি এই রকমভাবে সবজি খাওয়া যায় তাহলে কিন্তু অতটাও খারাপ লাগে না। চলুন, আলুগুলো ছোট্ট ছোট্ট করে কেটেছি। ক্যাপসিকামটাও দেখুন প্রচণ্ড ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। টমেটো সেম। পকোড়াতে অনেকে টমেটো দিতে খুব একটা প্রেফার করেন না, কারণ টমেটোতে একটু জল ছাড়ে, কিন্তু আমি দিয়ে দিই। শীতকালে সব রান্নাতেই মোটামুটি টমেটো দিই। শীতকাল কেন, সারা গরমকাল জুড়েও আমি টমেটো খাই, কারণ হাতের কাছে কিছু না পাওয়া যাক, টমেটোটা ফ্রিজে সবসময় থাকে। এবার দেখুন, গোটা একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকেও একদম চপ করব। তারপর কয়েকটা লঙ্কা, গোল গোল করে লঙ্কাগুলো ছোট ছোট করে কাটার পরেও সেগুলো আরও কয়েক টুকরো করব। এবার গোল গোল গাজর কাটলাম, সেগুলোকেও একদম ছোট করব। লম্বা লম্বা রাখবো না, এরকম ফ্রাইড রাইসের মতো করে রাখবো না, একদম কুচাবো। এই সবগুলো সবজির মধ্যে সব থেকে কাটতে কষ্টকর হচ্ছে এই গাজরটা, জানেন। এমনিতেই তো গাজর শক্ত, তার মধ্যে ছুরি দিয়ে কাটা, তো কাটতে বেশ অনেকটা সময়ই গেল। এই সব কিছু কাটতে মোটামুটি আমার আধ ঘন্টা মতো তো চলেই গেল। এবার এগুলো একবার দেখিয়ে দিই কী কেটেছি। এইবার এই পাশে দেখুন, আমি কর্ন সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, বেশ অনেকটা কর্নই ছিল। এটা সুইট কর্ন, এটা সেদ্ধ হচ্ছে। আর ওই পাশটাতে আমি দিয়েছি আলু সেদ্ধ হতে। এই যে আলুগুলো আমি এখন জলে দেবো, দিয়ে গ্যাসটা অন করে আমি যাব ওই বক্সটা ওপেন করতে, যে বক্সটা তখন টেবিলে রেখে এসেছিলাম। চলুন, আর অপেক্ষা করতে পারছি না, ঝটপট গিয়ে বক্সটা খুলে ফেলি, দেখি কি দিয়েছে। বক্সটার সামনেটা কি সুন্দর ডিজাইন দেখুন, আবার পাশে একটা সুন্দর মেসেজ দেওয়া, মেক ক্রিসমাস মোর ফ্যান্টাস্টিক। জেপ্টো আর গুগল পে এটা মিলে অ্যাডভার্টাইজ করছে। দেখি এবার বক্সটা খুলে কি আছে এর মধ্যে। বাহ, প্রথমেই যেটা পেলাম একটা গুগল পে গিফট ভাউচার, 200 টাকা ক্যাশব্যাকের একটা গিফট ভাউচার, আর ম্যাজেস্টিক ক্রিসমাস অ্যাওয়ার্ডস। নেক্সট একটা চিপসের প্যাকেট, তারপর একটা পিনাট মিক্স, পিৎজা অরিগ্যানো, তারপর একটা লোটাসের ভিটামিন সি ডে ক্রিম। বাহ, অনেক ধরনের জিনিস দিয়েছে। এটা একটা সফট ড্রিঙ্কসের বুকলেট টাইপের। নেক্সট, এইটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস। এটা কি আছে বলুন তো? এইটা একটা মিনি পারফিউম। আমরা ছোটোবেলায় জানেন অনেক মিনি পারফিউম দেখেছি, তবে এইটা একদম আলাদা। কি সুন্দর প্যাক করা দেখুন। আমি তো বুঝতেই পারছিলাম না যে কীভাবে খুলবো প্যাকটা, অ্যাট লাস্ট খুলতে পেরেছি। পুরো একটা ছোট্ট বইয়ের মতো, তার মধ্যেখানে পারফিউমটা আটকানো। পারফিউমটা বেরোচ্ছেই না এখন, দাঁড়ান একটু ভালো করে মুখটা ঘোরাই। হ্যাঁ, এইবার বেরিয়েছে। একটু গন্ধটা নিয়ে দেখি। বাহ, কি সুন্দর ফ্র্যাগনেন্সটা। এবার এটা আবার ঢুকিয়ে রেখে দেবো। এরপরে দিয়েছে একটা ললিপপ, দেখুন দেখি
আর ললিপপ খাওয়ার বয়স আমার আছে? একটা দেশি পপসের একটা বোধহয় চাটনি টাইপের কিছু। এটা একটা তুলসী গ্রিন টি, প্যাকেজিংটা বেশ সুন্দর। এইটা আবার দিয়েছে একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। এটা আবার ভ্যানিলা ফ্লেভারের কফি। এইটা আমি প্রথম দেখলাম যে ভ্যানিলা ফ্লেভারেরও কফি হয়। আর লাস্টে একটা উইশ লিস্ট কাম লেটার। তো চলুন দেখে নিই কতগুলো জিনিস দিয়েছে। দেখুন, ছোট ছোট হলেও জিনিসগুলো কিন্তু ভারী সুন্দর। এই চকলেটগুলো বাড়ির কোনো বাচ্চাদের দিয়ে দেবো, আর বাকি জিনিসগুলো রাখবো। গ্রিন টিটা খেয়ে দেখতে হবে, যদিও কোনোদিন আমি গ্রিন টি খাইনি। আসুন আবার রান্নাঘরে ফেরা যাক। এই যে আলু তো সেদ্ধ হয়ে গেছে, সুইট কর্নটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার এগুলো নামিয়ে নেবো, জল ঝারিয়ে একসাথে মাখাবো। প্রথমে কর্নটা সবটা নিইনি আমি, কিছুটা দেখুন পাশে রেখে দিয়েছি। তারপর মনে হলো ওই সেদ্ধ কর্নগুলো দিয়ে আবার কি করব, তার থেকে বরং একেবারে মিশিয়ে সবগুলোই পকোড়া ভেজে নিই, দুবেলা ধরে খাবো। কিছু ভাতের সাথেও খাবো, আবার কিছু এমনিও খাবো সস দিয়ে। তো এবারে সব জিনিসগুলো একেবারে নিয়ে নিচ্ছি এর মধ্যে, নিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এই যে কর্নটা যেটা বলছিলাম যে রেখে দেবো কিনা ভাবছি, তো সেগুলোও নিয়ে নিচ্ছি। জলটা চেষ্টা করবেন একেবারে ঝরিয়ে নেবার, কারণ একটু জল থাকলে তারপর পকোড়াটার যে ব্যাটারটা হবে ওটা না একটু ছেড়ে ছেড়ে যায়। আমার ভাজার সময় দু একটা এরকম হয়েছে। তো জলটা একদম না থাকলে খুব ভালো। নিয়ে আবার আমি সব দিয়ে দিয়েছি এর মধ্যে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, গাজর, সবটা মেশাবো ভালো করে। তারপর মেশানোর পর পরিমাণ মতো আমি নুন দেব, পরিমাণ মতো নুন দেব। একেবারেই নুনটা দিয়ে দিলে ভালো, কারণ তারপরে ভাজার পরে যদি মনে হয় যে একটু কম নুন হচ্ছে, তখন আবার একটু সমস্যা হয়ে যাবে। ওই জন্য নুন হলুদ আমি প্রথমেই পরিমাণ মতো দিয়ে দেবো। চলুন এবার আমি স্পুন দিয়ে মাখাচ্ছি, কারণ হাতটা ধুয়ে নিয়েছি নুন হলুদ দেবো বলে, তো ওই জন্য আর হাত করতে ইচ্ছা করছে না। এবার স্পুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আলুটা দেওয়াতে একটু টাইট হয়েছে। এবার লাস্টে আমি দেবো হচ্ছে বেসন। বেসন দিয়ে ভালো করে এইভাবে মাখাবো। কিন্তু মাখাতে গিয়ে দেখছি চামচ দিয়ে ঠিক হচ্ছে না, চামচের গায়ে বেসনটা লেগে যাচ্ছে। তো কি আর করা, আবার চামচটা ফেলে আমাকে হাতই করতে হলো সেই। যাই হোক, এসব চপ পকোড়া বাঙালিরা হাত ছাড়া বোধ হয় আর কোনো কিছুতেই ভালো করে মাখতে পারে না। এবার আমি কি দিচ্ছি বলুন তো, একটু আদা, সামান্য আদা আমি গ্রেট করে দেবো। এবার লাস্টে বার করেছি চিজের 2টো কিউব বার করেছিলাম প্রথমে, কিন্তু তারপরে মনে হলো একটা কিউব দিলেই যথেষ্ট, কারণ এটা থেকে আমি কিছুটা চিজ ছাড়া করব। আমার বরের জন্য আমি চিজ ছাড়া কিছুটা বানাবো, আর নিজের জন্য চিজ দিয়ে, ওই জন্য আমার একটা কিউবেই হয়ে যাবে। এবার ধনেপাতাগুলো একদম ছোট ছোট করে কাটছি, আগে যেরকম চপ করেছিলাম ঠিক ওরকমই চপ করবো, একদম কুচাবো। ধনেপাতাটা আগেই ধুয়ে নিয়েছিলাম, দেখুন কাটার পরেও আরও ছোট করছি। এটা আমি লাস্টে দিয়ে দেবো। আর কিছুটা আমি আলাদা করে তুলে রাখছি, এটা আমি চিজ ছাড়া বানাবো। আর যেটা আমি আমার জন্য চিজ দিয়ে বানাবো, সেটাতে আমি একটা কিউব চিজই দেবো। এই গোটা চিজটা আমি গ্রেট করে নেবো ভালো করে। আপনারা চিজ ছাড়াও এটা খেতে পারেন, কিন্তু চিজটা আমার ভালো লাগে খেতে, ওই জন্য খাবারে একটু করে মেশালে বেশ মনে হয় আলাদা একটা ফ্লেভার এসছে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে চারদিকে তেলটা ঘুরিয়ে একটু গরম হতে দেবো। অপেক্ষা করবো 2 মিনিট। এরপরে গোল গোল করে পকোড়ার মতো তেলে ছেড়ে দেবো এইগুলো, যেটা মাখিয়েছিলাম। মাঝে একটু চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন একটা পিঠ লাল হয়ে গেছে,
যে উল্টে দিচ্ছি। যদি প্রথমেই খুব লাল করে নেওয়া যায় একটা পিঠ, তাহলে আর কর্নগুলো ছেড়ে যায় না। আর বেসনের পরিমাণটাও একটা ম্যাটার করে। আমার দেখুন ওই পকোড়াটার একটু ছেড়ে গেছে 2-1 কর্ন। প্রথমে অনেকগুলো দিইনি, যাতে প্রত্যেকটা ভালো করে স্পেস নিয়ে আমি উল্টাতে পারি, সেই জন্য এই কটাই দিয়েছি। আবার পরের স্টেজে বেশ কিছুটা দেব। এই যে প্রথমে সবগুলো ভাজা হয়ে গেছে, এইটা আমি আবার দ্বিতীয়বার দিচ্ছি, একটু চেপে চেপে দেবো। এবারও যতটা ধরবে ততটাই দেব। প্রত্যেকটা বল দেওয়ার পরে একটু আমি চেপে দিচ্ছি যাতে উঠে না থাকে। আগে মাকে দেখতাম কোনো চপ বা পকোড়া ভাজার সময় মা সেটা হাতে একটু তেল লাগিয়ে বেশ চ্যাপটা চ্যাপটা করে নিত। আমার অত সময় নেই, কড়াইয়ে তেলে ভাজতে দিয়েই তাই আমি চেপটে দিই, একটু শর্টকাট বলতে পারেন। ব্যাস, আমার সবগুলোই দেওয়া হয়ে গেছে। আগেরবারও মোটামুটি 7টাই দিয়েছিলাম, এবারেও আবার 7টাই দিলাম। দেখি, আগেরবারে তো 2-1টাতে আমার কর্ন একটু ছেড়ে গেছিলো, এবারে দেখি কি অবস্থা। না, এবারে সেরকম কিছু হয়নি বলেই মনে হচ্ছে। দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে প্রত্যেকটাই, একটারও কর্ন ছাড়িনি। বাহ, প্রত্যেকটাই লাল লাল হয়েছে। এখনই তো আমার দেখে লোভ লাগছে, ভাবছি কখন খেতে বসবো। সবগুলোই আমি উল্টে দিয়েছি, আর একটু হোক উল্টো পিঠটা, তারপর এটা নামিয়ে নেব। দেখুন দুটো পিঠ এবার সুন্দর হয়ে গেছে। এবার চাইলে আপনি গরম ভাতে খান, একটু সস দিয়ে পরিবেশন করুন, দুটোই ভালো লাগবে। যদি বাড়িতে ব্লটিং পেপার থাকে তাহলে তো খুব ভালো হয়। শীতকালে যেহেতু ভাজাভুজিটা একটু বেশি খাওয়া হয়, এই ব্লটিং পেপারের মধ্যে যদি এই ভাজাভুজিগুলো নেওয়া হয় তাহলে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয়। আমার আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।